সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গোপন সামরিক কারাগার সেদনায়া। নিখোঁজ স্বজনদের খোঁজ পেতে ওই কারাগারে জড়ো হচ্ছে সিরিয়ার হাজার হাজার মানুষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী সেদনায়া কারাগারে হাজার হাজার বন্দীকে হত্যা করা হয়েছে। সিরিয়ার রাজধানী দামাস্কাসের উত্তরে অবস্থিত সেদনায়া কারাগার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের নৃশংসতার সাক্ষী এই সেদনায়া কারাগার। এই কারাগারকে মানুষের কসাইখানা বলে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত 54 বছরে এই কারাগারে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এরই মধ্যে সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন বহু বন্দী। বছরের পর বছর ধরে সেখানে আটক ছিলেন তারা। নিখোঁজ প্রিয় মানুষটির খোঁজে কারাগারটির সামনে এখন অবস্থান করছেন অনেক সিরিয়ান। এমনকি লেবানন থেকেও অনেকে ভিড় করছেন প্রিয় মানুষকে দেখার আশায়। বাশার আল আসাদের পতনের পর সেদনায়া কারাগারে থাকা শত শত বন্দীর ছবি প্রকাশ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। গত রবিবার বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান 24 বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পতনের পরপরই খুলে ফেলা হয় কুখ্যাত সেদনায়া কারাগারের ফটক। সেখান থেকে মুক্তি পেয়ে যান হাজার হাজার বন্দী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের শাসনামলে সেদনায়া সহ সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন 136,000-এর বেশি মানুষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুমান বলছে 2017 সালে 10 থেকে 20,000 বন্দীকে আটক করে রাখা হয়েছিল আসাদের ওই কুখ্যাত কারাগারটিতে। কার্যকরভাবে এদের সকলকেই নির্মূলের জন্য আটক করা হয়েছিল বলে ধারণা মানবাধিকার সংস্থাটির। মুক্ত হওয়া বন্দী এবং কারা কর্তৃপক্ষের বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে কারাগারের ভেতরে গণহত্যায় নিহত হয়েছে অন্তত কয়েক হাজার বন্দী। প্রতিনিয়ত কারাবন্দীদের ওপর চালানো হতো ভয়াবহ নির্যাতন। এছাড়া প্রচন্ড মারধর ও ধর্ষণের শিকার হয়েছে অনেক কারাবন্দী। প্রায় প্রতিদিনই এমন বর্বরতা চালাতো কারারক্ষীরা। নির্মম এই অত্যাচারেও অনেক বন্দীর মৃত্যু হয়েছে। দিনের পর দিন তাদের অভুক্ত রেখে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। সিরিয়ার বিদ্রোহী বাহিনীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আসাদ আমলের নিরাপত্তা বাহিনী বিলুপ্ত ও কারাগার বন্ধ করবেন। নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনবেন। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেন তার লক্ষ্য দেশের অসংখ্য শরণার্থীকে দেশে ফিরিয়ে আনা, দেশবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং জনগণকে মৌলিক সেবা দেওয়া। তবে তিনি এও বলেন দেশ পুনর্গঠনের কাজ করা হবে খুবই কঠিন। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।